আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট। তোমরা যারা ইন্টিগ্রেশন কম বোঝো তাদের জন্য আজকের ক্লাস। আজকে আমরা ইন্টিগ্রেশনের এই ম্যাথটা সমাধান করে দিব। মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা। তো দেখো, এটা হচ্ছে এমন একটা টাইপ, এখানে তোমার যেটা করতে হবে, লব এবং হরকে তোমার সেম বানাইতে হবে। তুমি ভালো করে দেখো এখানে কি আছে। লবের দিকে ফলো করো। লবে আছে x-2 আর হরে আছে x+5। তো তোমাকে ফার্স্ট কথা হচ্ছে দুইটাকে সেম বানাতে হবে। সেম মানে নিচে যেমন x+5 আছে, আমি ধরো লব আর হর দুইটা সেম বানাবো, মানে হর যা আছে লব তাই বানাবো। তো এখানে আমার x-2 কিন্তু আছে, বাট আমি এখানে x+5 নিব। x+ কি নিব? 5 নিব। মানে আমি লব হরকে সেম বানাবো। আচ্ছা, আমি সেম বানাই ফেললাম। And বানাইতে গিয়ে কিছু একটা দেখো অঘটন ঘটে গেছে। যেমন এখানে ছিল -2 ভাইয়া, এখানে কত ছিল? -2 ছিল, বাট আমি এখানে তো +5 লিখে ফেলছি। তাহলে ঘটনা কি ঘটছে বলো তো? আমি কত বেশি লিখে ফেলছি, তাই না? এখন আমাকে এমন একটা কাজ করতে হবে যেন এটা আবার যোগ বিয়োগ করে আমি -2 ফিরে পাই। প্রথম টার্গেট আমি হরের সাথে লবরে সেম করবো। এই জাতীয় কিছু ম্যাথ দিবে, তুমি যেখানে আসলে কোনো কিছু করতে পারবা না। এজন্য ফার্স্ট থেকে তোমাকে সেম করে নিতে হবে, বুঝছো? ফার্স্টে সেম করে নিবা। যদিও আমরা এগুলো বেসিক ক্লাসে শিখাইছি, যারা চাও ক্লাস দেখে আসতে পারো। তো এখানে দেখো আমি সহজ করলাম, যদি এখানে একটা -7 নিই তাহলে কিন্তু আমার হিসাবটা ঠিক হয়ে গেল। লব হর সেম হয়ে গেছে। আর এখানে তুমি যদি -7 নাও, +5 থেকে -7 বাদ দিলে কত হবে? -2 হবে। মানে তুমি কিন্তু তোমার হিসাবটা ফিরে পাইছো। এবার আমি কিন্তু জাস্ট এটাকে সুন্দর করে সলভ করে ফেলবো। যদিও তোমরা নিজেরাই পারার কথা, যারা আগের ম্যাথটা করছিলে এটা সেম নিয়মে নিজে করো, তারপরে আমাকে জমা দাও। আর না পারলে তুমি পরবর্তীতে সলভ ক্লাসটাকে দেখো, বুঝছো? বাট ফার্স্টে কিন্তু তুমি নিজে করবা। তো এখন তুমি যেটা করবে, এটাকে সেপারেট করে দিবা। সেপারেট মানে আলাদা করে দিবা। তো তুমি x+5 আর x+5 যদি আলাদা করে লেখো, তাহলে কত হবে বলো তো? এটা 1 হবে। -7 এর নিচে কত হবে? x+5 হবে। এই কথাটা কি বুঝছো? বেসিকে সবকিছু কিন্তু শিখাইছি তোমাদেরকে, বুঝছো? বেসিকের ভিতরে। তো ভাই এখানে তুমি দেখো x+5 আর x+5 টা যদি আমি সেপারেট করি বা আলাদা করি, তাহলে x+5 আর x+5 ভাগ করলে কত হবে? 1 হবে। -7 এর নিচে কত হবে? x+5 হবে। মানে এই যে x+5 দুইটার নিচেই কিন্তু আছে। এখন তোমাকে এটাকে আলাদা করে দিতে হবে। তুমি চাইলে একবারে মানে অ্যান্সার করতে পারো, অথবা চাইলে তুমি ভেঙে ভেঙে করতে পারো। এই যে 1, তার সাথে হবে dx মাইনাস, এখানে যেহেতু তোমার 7 যেহেতু ধ্রুবক, তুমি 7 এর সামনে আনবা, ঠিক আছে? তারপরে ইন্টিগ্রেশন দিয়ে 7 যেহেতু তুমি সামনে নিয়ে চলে আসছো, তাহলে ওইখানে 1 বসে যাবে। 1 এর নিচে কি হবে? x+5, এর সাথে হবে তোমার dx। এখন সূত্র ভেঙে দিলেই হয়ে গেল। তো 1 dx এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে জাস্ট কি পাবো বলো তো? তাহলে জাস্ট x পাবো। এখানে তোমার হচ্ছে, তারপরে মাইনাস দিবা। এখন ভাই এই যে 1/x, একটা সূত্র আছিল তোমার, হচ্ছে যেটা হলো 1/x dx। এটা সূত্র কি ছিল 1/x এর? এটা ছিল তোমার হচ্ছে লন, এই যে x প্লাস কি ছিল বলতো? সি। এই 1/x dx, এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে লন এক্স প্লাস সি। বেসিক এগুলো পড়ানো হয়েছিল। তো এখন তুমি এখানে কি করবা? 7 লিখবা, তারপর সূত্র অনুসারে লন লিখবা, তারপর এই যে মডুলাসের, দেখো মডুলাসের মাঝখানে এক্স আছে। তো এখানে এক্স এর স্থানে কি আছে বলো তো? x+5 আছে। এক্স এর স্থানে x+5 আছে, সুতরাং তুমি এখানে x+5 বসাই দিবা, প্লাস সি লিখে দিবা, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেল। আশা করি এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি বুঝছো, মানে আশা করি বুঝছো। আর না বুঝলে আমারই কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিয়ে তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া বুঝি নাই। তো ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথ একদম সহজে বেসিক টু অ্যাডভান্স আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাসগুলো চলতেছে। আর টোটালি তুমি ফ্রিতে জয়েন হতে পারবে, এবং প্রত্যেকটা ম্যাথ তুমি 100% ক্লিয়ার ভাবে শিখে নিতে পারবা। যতক্ষণ না বুঝবা ততক্ষণ শেখানো হবে। আগ্রহ থাকলে অবশ্যই নক